হ্যাঁ, কত নাম্বার আলোচনা করছিলাম গতকালকে? 16 না, আজকে 17 ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই একটু মনোযোগ দাও। ওকে, কি লেখছে? 64 মিটার লম্বা একটা খুঁটি, মানে 64 মিটার লম্বা, মানে খাড়া এটা কয় মিটার? 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গেছে। 64 মিটার লম্বা একটা খুঁটি কি হয়ে গেছে? ভেঙে গেছে। ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মানে ভাঙছে, তবে সেই ভাঙাটার মধ্যে আলাদা হয়ে যায়নি। যে ভাঙাটা হইছে, মানে যে খুঁটিটা সেটা ভাঙছে, তবে কি হয় নাই? আলাদা হয় নাই। আলাদা না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে বলছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা কয়েক নিয়মে আছে, আমি তার মধ্যে একটা নিয়ম করাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আবার প্রশ্নটা পড়ি, সবাই একটু বসো। 64 মিটার লম্বা একটা খুঁটি, কত মিটার? 64 মিটার। কত মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গেছে। সবাই একটু খেয়াল করো, 64 মিটার লম্বা একটা খুঁটি। আমি আজকে চিত্রটা বাম পাশে আঁকবো, তারপরে অঙ্কগুলো আমি ওই পাশে করতে যাব। সবাই একটু খেয়াল করো। অঙ্ক নাম্বারটা কত জানো? মানে 17 নাম্বার অঙ্ক। সবাই একটু খেয়াল করো। 64 মিটার লম্বা, এই যে আমি দিচ্ছি, ধরো এটাই আমি ধরে নিলাম 64 মিটার লম্বা একটা খুঁটি। সে খুঁটি বলতে আমরা যেটা বুঝি আর কি, সেটা বাঁশ হইতে পারে, আমরা আপাতত যেটাই ধরে নিলাম। এটা কয় মিটার টোটাল? 64 মিটার। খেয়াল করো, 64 মিটার। এখন বলছে এই খুঁটিটা কোন এক জায়গায় ভাঙে গেছে, কোন এক জায়গায় ভাঙছে। এখন ভাঙার কারণে ধরো আমি ধরে নিলাম এখানে ভাঙছে, কারণ ভাঙে কি এটা উপরেই থাকবো না পড়ে যাব? পড়ে যাবে। এখন বলছে এখানে একটা শর্ত আছে, যে ভাঙছে তবে সেটা আলাদা হয়ে যায়নি, কারণ ভাঙার স্টাইল দুইটা, একটা ভাঙা আলাদা হয়ে যাওয়া, আর আরেকটা ভাঙা হলে ওটার সাথে কি আছে? লেগে আছে। আমাদের প্রশ্নটা এখন এরকম, তাহলে তোমরা খেয়াল করবা কি লেগে আছে বলছে না পড়ে গেছে? যদিও পড়ে থাকলে অঙ্ক হবে না, লেগে থাকার কথাটাই হবে। যে 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে তার মানে বোঝা গেছে এই মাথাটা এখন কই পড়ে গেছে? নিচে পড়ে গেছে। আমরা ধরে নিলাম এই যে খুঁটিটা 64 মিটার এই জায়গাতে ভাঙছে, এই জায়গাতে ভেঙে গেছে। ভেঙে যায় মাথার অংশটা কই পড়ে গেছে? নিচের দিকে পড়ে গেছে, যা ভূমির সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার একটু খেয়াল করে আমি আরেকবার বুঝাই। পুরাটা কয় মিটার? 64 মিটার। বলছে এমন ভাবে ভাঙছে, এমন জায়গায়। সেটা কোন জায়গায় ভাঙছে আমরা তো আর এত সরাসরি বলতে পারবো না যে কত দূর উচ্চতায় ভাঙছে। এটা কি তুমি বলতে পারবে যে এটা 32 মিটার উচ্চতা ভাঙছে? এগুলো কিন্তু বলার সুযোগ নেই, কারণ এখানে কোণের একটা হিসাব আছে। তাহলে আমার টোটাল হলো 64 মিটার। এটা বলছে এমন জায়গায় ভাঙছে যে ভাঙা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, আলাদা কিন্তু হয়ে যায়নি। এটা ওইটার জায়গায়, মানে এই জায়গাতে লেগে আছে। লেগে কি হয়েছে? ওটা পড়ে গেছে। তো পড়ে যায় বলছে ওই মাথাটা, এটাই কিন্তু এই মাথাটাই কিন্তু এখানে চলে আসছে। এই মাথাটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে বুঝা গেছে এই মাথাটা এখন এখানে, ওটা কিন্তু উপরে নাই। আমরা এখন রাখছি কারণ আমাদের অঙ্কের লাগবে। আমরা যদি এখন বলি যে না মুছে ফেলবো, সমস্যা নেই, মুছে ফেললে হবে। ঠিক আছে, তাহলে সেই মাথাটা এখানে আসলো, ভূমির সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। এখন কিন্তু এখানে কিন্তু দুই টাইপের কোশ্চেন আসে। আবার মাঝে মাঝে বলে যে খুঁটিটা ভাঙছে ভাঙা অংশের সাথে, মানে যেখানে ভাঙছে সেই জায়গায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে কিন্তু 60 ডিগ্রি কিন্তু এখানে হবে না, 60 ডিগ্রিটা হবে এখানে। কথা বুঝছো? ভাঙা যেখানে ভাঙছে সেখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমিকে স্পর্শ করছে, কিন্তু এখন তো সেটা বলে নাই। এখন কোনটা বলছে? কোথায় উৎপন্ন করছে 60 ডিগ্রি? ভূমিতে। তাহলে আমাদের কথাগুলো খেয়াল রাখবা, কারণ তোমাদের চিত্রটা ইম্পর্টেন্ট, কারণ চিত্রের মধ্যে। তাহলে আমাদের কথাটা আরেকবার রিপিট করি, শেষবার। মাইমুনা মনোযোগ দাও। 64 মিটার একটা লম্বা খুঁটি যে এমন একটা জায়গা ভেঙে গেছে, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই এখানে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো এই মাথাটা। ঠিক আছে, কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। এখন আমাকে বলছে তাহলে যে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য? ভাঙা অংশের দৈর্ঘ্য। অনেক টিচার অনেক ভাবে করা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে করাচ্ছি। দেখো, আমি ধরে নিচ্ছি কদ্দুর ভাঙছে আমরা কি জানিনি, এই ভাঙা অংশের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এক্স। ভাঙা অংশের দৈর্ঘ্যটা ধরে নিলাম কি? এক্স। তাহলে কি এই কদ্দুরু তো ভাঙিয়ে এদিকে ফসছিল, এটা ফসছিল না? এই ভাঙা অংশটুকু যেটা ভাঙছে এটাই তো এদিকে এসে ফসছে, তাহলে এটুকু কত? এক্স। কথা বুঝছো? ভাঙা অংশটুকুই তো এদিকে এসে ফসছে, এটা এক্স হলে এটাও কত হবে? এক্স। এবার একটু খেয়াল করো তো,
পুরোটা কত? পুরোটা কত? 64। তাহলে এইটুকু কত হবে? 64 মাইনাস এক্স। অনেকটি স্যার এই কি করে এটাকে এক্স ধরে, ওইটা কি লেখে 64 মাইনাস এক্স, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কেন এক্স ধরছি ওইটাকে জানো? আমার একটা উদ্দেশ্য আছে, কারণ আমার সরাসরি এক্স এর মানটা বের হবে। আর ওইটা যদি করতে চাও পরবর্তীতে আবার কাজ করে তোমাকে বিয়োগ দিয়ে বের করতে হবে, 64 থেকে এক্স এর মান বিয়োগ দিতে হইবে, তাহলে পারিব ভাঙা অংশের দৈর্ঘ্য। কিন্তু আমি সরাসরি ভাঙা অংশের দৈর্ঘ্য ধরে নিছি কত? এক্স। আর এই ভাঙা অংশটুকুই তো এদিকে পড়ছে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো কি বলছি? তাহলে আসো আমি নাম দিয়ে দিচ্ছি যে এ বি সি আর এখানে দিলাম ডি। তাহলে এবার আসি পুরো চিত্রটা আরেকবার রিপিট করে, অঙ্ক ঝামেলা নাই। অজানা রাশি কয়টা দেখতে পাচ্ছ? কয়টা? তো একটা হইলে কি আর সমীকরণ দুইটা লাগবো? তাহলে বুঝে গেছে এটা এক সমীকরণে অ্যান্সার বের হয়ে যাবে। যাক আমি আরেকবার রিপিট করি, পুরোটা 64 মিটার লম্বা একটা খুঁটি, সম্পূর্ণ 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে ভাঙছে, কোন একটা ভাঙছে, ভাঙা সেই জায়গায় বিচ্ছিন্ন, আমরা ধরে নিচ্ছি এই জায়গায় ভাঙছে, এই বিন্দুতে ভেঙে গেছে, এই জায়গাতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, মানে ভেঙে যায় তো দুই রকম, একটা হলো পুরো আলাদা হয়ে যায়, হয় না? আর একটা হলো ভেঙে যায় লেগে থাকে। তাহলে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ওই যে যেটা পড়ে গেছে, পড়ে গিয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। মানে এই ডি মাথাটাই এখন কোথায় চলে আসছে? সিতে চলে আসছে, মানে এটা এদিকে ফিরে পড়ে গেছে, আইসা ভূমির সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর যদি বলে খুঁটিটির সাথে 60 ডিগ্রি, তাহলে কিন্তু এখানে হবে। আমাদের পরবর্তী অঙ্কটা আবার এই নিয়মে উৎপন্ন করছে। তো আমাকে বলছো তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্যটা কত? তো আমরা ভাঙা অংশের দৈর্ঘ্য নিছি কি, ধরে নিছি কি এক্স, সেটাই এটা, কারণ ওটাই তো এদিকে পড়ছে। আর এটা কত হবে তাহলে? 64 মাইনাস এক্স। কেন? পুরোটা কত? 64। তাহলে বাকি অংশটুকু আমার এই কতটুকু যদি আমি বাদ দিই, তাহলে সেটা আসবে 64 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখন আসো আমরা তাহলে কি লিখবো, মনে করি, ধরে নিচ্ছি আগে, মনে করি ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য কি ধরছি? এক্স। এখানে একটু কাজ করব, ভাঙা অংশটা তো এটা, এটা না, এটাও তো, দুইটাই তো। তাহলে আমি এভাবে লিখবো কথাটা যে এডি ইকুয়াল টু আবার কি এসি ইকুয়াল টু কি এক্স মিটার। কথা কি বুঝতে পারছো? ভাঙা অংশের দৈর্ঘ্যটার হিসাব বুঝছো নি? ঠিক আছে, কথা বুঝছো? এবার আসি, আমরা উন্নতি কোণটা কত পাইছি? আচ্ছা, উন্নতি কোণ লেখার আগে এটা লিখি আগে, এবি কত হবে? এটাকে লিখবো আমরা দরকার দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য। দণ্ডায়মান মানে কি? যেটা দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নাম কি? এবি ইজ ইকুয়াল টু হবে কত? 64 মাইনাস এক্স। উন্নতি কোণ, কেউ যদি বলে না আমি উন্নতি কোণ লাগবো না, উৎপন্ন কোণ লাগবো, সেটাও সমস্যা নাই। উন্নতি কোণটার নাম কি? এ সি বি ইজ ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি, ইকুয়াল কি ধরে নিয়েছিলাম আমরা? থিটা। ঠিক আছে না? এরকমই তো। তাহলে অজানা রাশি কয়টা অঙ্কতে? একটা। তাহলে সমীকরণ কয়টা লাগবে? একটা। দুইটা অজানা রাশি হলে দুইটা, গতকালকার অঙ্কগুলো ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে ডিগ্রি আছে, এই দুইটা বাহু আছে, খেয়াল করছো নি? দুইটা বাহুই তো আছে। তো দুইটা বাহু যেহেতু আছে, আমরা বলতো লম্ব আছে আর কি আছে? কোন সূত্রটাতে লম্ব আর অতিভুজ? সাইন। তাহলে আমরা সাইন ব্যবহার করবো। সাইন কত ডিগ্রি? কোন ত্রিভুজটা? ত্রিভুজ এ বি সি এর, বা আমরা জানি দিয়ে লিখলে হবে এর সাইন কয় ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি যেগুলো আমরা জানি লম্ব বাই কি? অতিভুজ। লম্ব বাই কি? লম্বটা কত? এবি। লম্বটা কি? এবি। আচ্ছা, একবারে মান বসা দে, লম্বটা না এটা, তাহলে কত? 64 মাইনাস কি এক্স, আর নিচে কি? অতিভুজ নাকি? অতিভুজ কি? এক্স। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2 ইজ ইকুয়াল টু 64 মাইনাস এক্স বাই কি? এক্স। আর গুণ দিব আমরা, এরপরে তো জানি আমরা কিভাবে করতে হয়। তাহলে আর গুণে একটু খেয়াল রাখবা, মাঝে মাঝে অনেকে একটু ঝামেলা করে ফেলে। তুমি তো গুণ দিলে দেখবা কোন পাশটা তোমার কাছে এক্স এর মানটা মাইনাস আসে কিনা প্লাস আসে কিনা, এগুলো একটু খেয়াল করবা। যেটা মাইনাস যদি দেখো, তুমি যদি মনে করো যে আমার মাইনাস ডান পাশে, মাইনাসের ক্ষেত্রে সবসময় বাম পাশে দিলে ভালো, কারণ তুমি এটা যেন এই পাশে আনলে প্লাস হয়ে যায়। তোমার এক্স এর সাথে যদি দেখো মাইনাস কখনো আসে, যেমন আমি যদি গুণ দিই, এখানে আসবে এটার সাথে যদি এটা গুণ দিই, তাহলে আসবে -2x। -2x আসবে না? 64 দুগুণে 128, আর এখানে আসবে -2x। আমি -2x টাকে এই পাশে না রেখে ওই পাশে রাখবো, কারণ একটা প্ল্যান আছে, কারণ আমি যার মান নির্ণয় করবো তার কোন পাশে আনা টার্গেট?
বাম পাশে, তাহলে -2x এই পাশে আসলে কি 2x হবে, সেটা আমার জন্য সুবিধা। আবার এই কর্নার গুণ দিলে √3x, তাহলে ওর কোনো ঝামেলা হচ্ছে না। তাহলে আমরা যেটা করব, বাম পাশে আগে এটাকে গুণ দিব √3x, এটাকে ডান পাশে রাখবো। কথা কি বুঝতে পারছো? তাহলে আমার এক লাইন কমার সম্ভাবনাটা জাগবে। তোমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে কাজ করি, তাহলে আগে গুণ দিলাম এই পাশটা √3x, এবার এই কর্নারটা গুণ, 2 দ্বারা কাকে গুণ, কত হবে 128, মাইনাস 2 দ্বারা আবার কাকে গুণ, তাহলে কি x, -2x এই পাশে আসলে কি +2x। এখানে এসে ভুল করছে গতকালকে অনেকে, আমি দেখছি যে যোগ করে বসে আছো, এভাবে কিন্তু যোগ হবে না। আমাদের যোগের নিয়ম হলো পূর্ণ সংখ্যায় বা সেম সদৃশ হইলে, এখানে কিন্তু এগুলো সদৃশ না, এটা √3 ঝামেলার মান, কারণ √3 কোনো পূর্ণ সংখ্যার আসলে 1.something আসবে। এখন কেউ না টিচার আমি 1.something লিখে তারপর যোগ করবো, হবে, সমস্যা নেই, কিন্তু ওই ভেজালের এখন কোনো দরকার নাই যাওয়ার। আমরা এখান থেকে যার মান নির্ণয় করবো তার এক পাশে আনলাম। এবার আমাদের নিয়ম অনুসারে যেহেতু x 2 জায়গায় আছে, যেহেতু যোগ করা যায় না সরাসরি, আমরা কমন নিয়ে নিই। গতকালকে যে নিয়মটা আমরা করছিলাম, x কমন নিলে আসবে কি √3 + 2 = কত 128, তাহলে x এখানে থাকবে 128, আর নিচে কত √3 + 2, ভাগ দিলে অ্যান্সারটা বেড়ে যাবে। কেউ একটু ভাগ দিয়ে আমাকে অ্যান্সারটা বলো। 34.29 মিটার, যেটাই থাকুক সেটা হবে। ঠিক আছে, একটু যদি মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, কারণ এটা ইম্পর্টেন্ট আছে, অঙ্কটা একটু মনোযোগ দাও। কেউ কোনো জায়গায় না বুঝলে এখনো বলতে পারো আমাকে, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা যে অঙ্কটা দেখব সেটা হলো 18 নম্বর অঙ্ক। আরো একটা অঙ্ক খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18 নম্বর অঙ্কটা সবাই একটু খেয়াল করো। আমাদের লেখা আছে, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, মানে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, আগের বার ছিল খুঁটি, ঠিক আছে, এমন ভাবে ভেঙে গেছে, এবার হইলো একটা কি গাছ, এমন ভাবে ভেঙে গেল, ভাঙা অংশটা, যেটা ভাঙা অংশ, ওই যে আগের বার ভাঙা অংশটাও ফসছে, নিচে ফসছে না, কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবারও ভাঙা অংশ, তবে এবার কিন্তু ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, এবার ভাঙা অংশটা দণ্ডায়মান অংশ, মানে ওই যে যেটা দাঁড়াই আছে, যেটুকু দাঁড়াই আছে তার সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করছে। খেয়াল করে কথাটা, যে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল। দেখো আমি একটা গাছ আঁকতেছি, সবাই খেয়াল করো, এই হইলো একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে, আমি ধরে নিলাম এই জায়গাতে ভেঙে গেল, যেখানে আমি ফাঁকা করে দিলাম, এই জায়গাতে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখানে এই অংশটা এখন কই পড়ে যাবে, নিচে, তো পড়লো নিচের দিকে, ভালো কথা। তোরা বলছে যে অংশটা পড়ছে সেটা এই কদ্দুর কি অবস্থায় আছে, দাঁড়ায় আছে, এটা কি পড়ছে নাকি, পড়ছে কোনটুকু, তাহলে বলছে যেটুকু দাঁড়ায় আছে সেইটুকুর সাথে যেটুকু পড়ে গেছে সেইটুকু দাঁড়ায় আসা, মানে দণ্ডায়মান যে অংশ, সেটার সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলছে একটি গাছ, আমি ধরে নিলাম গাছটা হইলো, নাম দিলাম AB, সম্পূর্ণ গাছ হইলো AB, যে এই গাছটা ঝড়ে ধরো সি বিন্দুতে ভেঙে গেল, ভেঙে গিয়ে উপরের যে অংশটুকু সেটা দণ্ডায়মান অংশের সাথে, মানে যেটা দাঁড়াই আছে, মানে ভাঙে নাই, সেই অংশের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে যায় মাটিতে স্পর্শ করছে। গাছের গোড়া থেকে কয় মিটার দূরে, 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। আমার কথা কি বুঝতে পারছো? কি বলছে, বলছে যে একটা গাছ ঝড়ে, গাছটা হলো পুরোটার নাম কি বলো, ওখানে দেখে বলো, গাছটার নাম কি, এবি, গাছটার নাম কি এবি। এবি একটা গাছ ছিল, সেই গাছটা কোন বিন্দুতে ভাঙছে, সি বিন্দুতে ভাঙছে, সি বিন্দুতে ভাঙছে, তাহলে ভাঙা অংশ কদ্দূর, এসি, ভাঙা অংশটুকু কি সি, এসি, এসিটা ভাঙা পরবর্তীতে কিসে চলে গেছে, ধর এইদিকে এসে পড়ছে, এসিটাই এখন মূলত কি ডি, সিডি, যেহেতু এই ভাঙা অংশটা এইদিকে এসে পড়ছে, তাহলে সেটা দণ্ডায়মান অংশের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে ওর মাথাটা 12 মিটার দূরে মাটিতে কি করে, স্পর্শ করে। তাহলে আমাকে বলছো তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো, পুরোটা গাছের দৈর্ঘ্য। অঙ্কটা 2 নিয়ম আছে, আমি তোমাদের 2টা নিয়মে দেখাই, একটা সহজ নিয়ম দেখাই, তোমরাই করতে পারবা। সেই নিয়মটা হলো, দেখো তোমাকে এটা না সমকোণী ত্রিভুজ,
গাছ পুরাটার দৈর্ঘ্য নির্ণয় করতেছে না, পুরাটা কতদূর খেয়াল করো, এই কতটুকু, আবার এইটুকু, তাই না? মানে এইটুকু তো ত্রিভুজের বাইরে, তাহলে সেটা না আবার এদিকে এসে পড়ছে, তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হবে এটার মান আর এটার মানের কি ফল, যোগফল হবে সম্পূর্ণটার দৈর্ঘ্য। খেয়াল করছো নি আমার কথা আমি কি বলছি? কারণ ভাঙা অংশ এটা এখানে এসে ভাঙিয়া পড়ছে, তাহলে তোমার যদি পুরা গাছটার উচ্চতা নির্ণয় করতে বলেই, তাহলে তোমাকে এই মানটা আর এই মানটার যোগফল হবে অ্যান্সার। যেহেতু এই অংশটা ত্রিভুজের বাইরে, ওটাকে সরাসরি নির্ণয় করা যাচ্ছে না ওইখান থেকে, তাহলে এটা যেহেতু এখানে এসে পড়ছে, তাহলে তুমি একবার নির্ণয় করবা লম্বটাকে, একবার নির্ণয় করবা কাকে, অতিভুজকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আবার খেয়াল করো, একবার নির্ণয় করবা কাকে, কার সাথে ব্যবহার করে, ভূমিকে ব্যবহার করে, লম্ব আর কাকে ব্যবহার করে, সরি এখন তো কোন এখানে, সরি একটু, হ্যাঁ ঠিক আছে কথা একই, কোন যেহেতু এখানে, তাহলে এটা কি লম্ব, এটা কি, তাহলে কোন সূত্রে লম্ব আর ভূমির ব্যবহার, তাহলে প্রথমবার আমরা ট্যান ব্যবহার করে আমরা এই এই জিনিসটা নির্ণয় করব, ভূমিটা একটা গেল। পরের বার আমরা যে কোনো সূত্র ব্যবহার করলে হবে, কস ব্যবহার করলে হবে, সাইন ব্যবহার করলে হবে। কেন? কারণ আমাদের কাছে অতিভুজ, কসের মধ্যে অতিভুজের ব্যবহার আছে, সাইনের মধ্যে অতিভুজের ব্যবহার আছে, কারণ আমার কাছে ভূমি আর লম্ব যেহেতু আছে, তাহলে আমি যে কোনো একটা ব্যবহার করলেই আমার অতিভুজটা বের হয়ে যাবে, পরে আমি এই দুইটাকে যোগ করে দিলে অ্যান্সার বেরোবে। কি এই নিয়মটা করবা না অন্য একটা নিয়ম দেখাতাম? এই নিয়মটা। তাহলে আসো আমরা প্রথমে আগে ধরে নিই সম্পূর্ণ গাছটা, যে সম্পূর্ণ গাছটা বলতে, আচ্ছা মনে করি সম্পূর্ণ গাছটি কি এবি নাকি? সম্পূর্ণ গাছটি কি বি, এবি না? সম্পূর্ণ গাছটি কি এবি, তাহলে এবি যদি হয়, আমি যদি এই নিয়ম এর আগে কখনোই করাইনি, আজকে ফার্স্ট করাইতে, আমি মূলত এই অঙ্কটা আমি অন্য নিয়মে করাই, তো তোমরা যেহেতু বলছো এই নিয়মে করবে, এই জন্য আমি আর এটা নিয়ে কিছু বলতেছি না। তাহলে আসো ভাঙা অংশের দৈর্ঘ্যটা আমরা একটু দেখে নিই। দুটোটাই সোজা, দুইটাই সোজা। ভাঙা অংশের দৈর্ঘ্যটা কি সি, ভাঙা অংশের দৈর্ঘ্য কি সি, এ সি ইকুয়াল আবার কি সিডি, সেটা খেয়াল রাখতে হবে কিন্তু, সিডি এসি ইকুয়াল কি ডি, সিডি ভাঙা অংশের দৈর্ঘ্য। আর আমরা এই কোণটা ধরে নিই, উৎপন্ন কোণ বিসি ডি ইকুয়াল টু থিটা, আর ইকুয়াল টু কয় ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা হয়তো থিটা আগের বার সামনে লাগছে, সমস্যা নেই, একই কথা নাকি? তাহলে প্রথমবার আমরা ত্রিভুজটাকে ব্যবহার করি, ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ বিসিডি এর, আমার কাছে এই বাহুটা আছে, এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, আর এটা কি, কোন সূত্রটা ব্যবহার করবো বলছি, ট্যান, কারণ ট্যানের মধ্যে লম্ব আছে, ভূমি আছে। আমার টার্গেট কিন্তু এই বাহুটা আর এটা নির্ণয় করা, তাহলে পরে এই দুইটাকে যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটা তো আমার দাঁড়ায় থাকা অংশটুকু, আর এটাই ভাঙা অংশটুকু। তাহলে আমরা প্রথমবার ব্যবহার করব ট্যান, ট্যান কয় ডিগ্রি, 30 ডিগ্রি, লম্ব বাই কি ভূমি, লম্ব কত 12, লিখলাম 12, আর ভূমি কত বিসি, ভূমি কত বিসি না, ভূমি তো বিসি, তাহলে আমরা ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3, আর 12 বাই কি বিসি, তাহলে আড়াআড়ি গুণ দিলে আমাদের আসবে বিসি ইকুয়াল টু, সরি √3 কি সি, বিসি ইকুয়াল টু কত 12, এটা আসে কিনা দেখো, এই কর্নার সাথে এই কর্নার গুণ দিলাম, না সরি, তাহলে বিসি ইকুয়াল টু আসে 12 কি 3 সরি 12√3 আসছে না, কি বের হয়ে গেছে বিসি। আর কোনটা লাগবে, ওই ভাঙা অংশটা, এটাই তো ভাঙাটা, এটাই ভাঙছে, এটা এখানে এসে পড়ছে, তাহলে আমরা এটা নির্ণয় করব। এটা অতিভুজ না, যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হবে, সাইন কস একটা করলে হবে, দ্যাট ইজ এর কেন, সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি, তো লম্ব আছে অতিভুজ আছে, কস ব্যবহার করতে পারবা, ভূমি বাই কি ভূমি আছে, এইমাত্র বের করছো না, ভূমি আর অতিভুজ হয়ে যাবে, তো আমরা সাইনই ব্যবহার করি, যেটার সাথে আমরা সবসময় পরিচিত বেশি। তাহলে আবার লিখবা, আবার সাইন কয় ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে কি আমাদের সূত্র লম্ব বাই লম্বকে 12, আর অতিভুজ কি সিডি, ঠিক আছে না? তাহলে আমাদের সাইন 30 ডিগ্রি কত হাফ 12 বাই কি ডি সিডি, আড়াআড়ি গুণ দিলে আসবে সিডি ইজ ইকুয়াল টু 24, তাই তো আসছে না? তাহলে এটা আসলো কত 12√3, এটা কত আসছে 12√3, আর এটা কত আসছে 24, তো এটা 24 মানে এটা কত 24, তাহলে হয়ে গেছে না পুরোটা,
পুরোটা দৈর্ঘ্য তো আমরা লিখবো যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবার কিভাবে লিখতেছি আমরা একটু মনোযোগ দিই, এখানে একটু ভিন্নভাবে লিখতে হবে। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ছিল হইলো এবি, এবি রে কয় ভাগ করা হয়েছে? 2 ভাগ, বিসি আর এসি, বিসি যোগ কি সি, এ সি। তো আমাদের এখানে আমরা একটা জিনিস জানি, এসি আর কে সমান সিডি, তাহলে আমরা লিখতে পারি বিসি প্লাস কি ডি, সিডি। তো এবার হয়েছে না? এবার তো হয়েছে, কারণ সরাসরি তার লেখা যাবে না। তাহলে বিসির মান কত পাইছ? 12 কি 3 √3। আর সিডি মান কত পাইছ? 24। ক্যালকুলেটর ক্লিক করে দেখো তো কত আসে। 44.78 মিটার। আমি পুরো অঙ্কটা একবার রিভিউ দিব, কারণ অঙ্কটা ইম্পর্টেন্ট যেহেতু আরেকবার বলি। আমার বলছে একটি গাছ এমন ভাবে ভেঙে গেছে, এমন ভাবে ভেঙে গেছে, কোন জায়গায় ভাঙছে আমরা জানি না। বলছে এমন জায়গায় ভেঙে গেছে, ধরে নিছি আমরা কোন বিন্দুতে ভাঙছে? সি বিন্দুতে ভাঙছে। ভাঙার পরে উপরের অংশটুকু পড়ে গেছে। উপরের অংশটুকু কই পড়ছে? ভূমিতে পড়ছে। কই পড়ছে? ভূমিতে পড়ার সময় সে দণ্ডায়মান অংশের সাথে, মানে বিচ্ছিন্ন তো হয়নি, দণ্ডায়মান অংশের সাথে ওই গোড়াটা, এটার এই গোড়াটা এখানে আর এই মাথাটা এদিকে চলে গেছে। আর এই গোড়াটা মানে যেখানে ভাঙছে সেখানে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওই মাথাটা যেহেতু এখানে আসছে, সেটা কি থেকে? ওই গাছটার গোড়া থেকে কয় মিটার দূরে? 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে। তাহলে আমাকে বলছো তাহলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা দেখছি ভাঙা অংশটা এখানে দিয়ে দিলাম যে এটা আর এটা সেম, ঠিক আছে। তাহলে আমরা একবার ব্যবহার করছি, প্রথমে লিখছি সম্পূর্ণ গাছটা এবি, ভাঙা অংশের দৈর্ঘ্যটা আমরা এটা আর এটা লিখছি, একটু না লিখলে হবে, উৎপন্ন কোণটা লিখছি। তারপরে একবার বের করছি আমরা এই ভূমিটাকে, এই মানটাকে, আরেকবার বের করছি এই মানটাকে। তাহলে এই দুইটা মানের যোগফলে আমার হবে সম্পূর্ণ কিসের দৈর্ঘ্য? গাছের দৈর্ঘ্যটা। ঠিক আছে, একটু করে ফেলো সুন্দর করে।